আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। না, গণহত্যা আমরা গণহত্যার কোনো চার্জ নিয়ে আসিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। না, যেটা বলা হয়ে গেছে এটা রিপিটেশন আমরা করতে চাই না। লাইভের জন্য আপনারা অন্য কোনো প্রশ্ন করেন, আমি জবাব দিতে পারি। প্রচলিত ভাষায়, আমরা বাংলাদেশের প্রচলিত ভাষায় যদি একসাথে বেশি মানুষ মারা যায় তাহলে আমরা বলি যে গণহত্যা হয়েছে। একসাথে অনেক মানুষ মারা গেছে, এটাকে মাস কিলিং অথবা ম্যাসাকার বলতে পারেন। কিন্তু আইনের যেটা জেনোসাইড সেইটা কিন্তু এটা না। ধরেন 100 জন লোককে মেরে ফেলা হলো, এটা বাংলাদেশের, আমরা বাংলা ভাষায় বলি গণহত্যা করেছে, কিন্তু এটা ইন্টারন্যাশনাল আইনের জেনোসাইড এটা নয়। সুতরাং আমরা যদি আমাদের স্বাভাবিক পরিভাষায় গণহত্যা বলিও সেটা বলতে কোনো বাধা নেই, কিন্তু আইনে অপরাধ হিসাবে জেনোসাইড যে জিনিসটা সংজ্ঞায়িত আছে সেটা হওয়ার জন্য সার্টেন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। বাংলাদেশে মাস কিলিং হয়েছে, ব্যাপক ভিত্তিক হত্যাকাণ্ড হয়েছে, 1,500-এর উপরে মানুষকে মারা হয়েছে। এটা ম্যাসাকার, এটা ব্যাপক হারে হত্যা, মার্ডার, কিন্তু ইট ইজ নট জেনোসাইড। এটা হচ্ছে প্রশ্ন। আইনের জেনোসাইড এবং মাস কিলিং এক জিনিস নয়, এটাই অ্যান্সার আমার জন্য। গণহত্যা বাংলাদেশের প্রচলিত বাংলা শব্দ, যেটা আইনের জেনোসাইড হিসাবে কোয়ালিফাই করে না সব ক্ষেত্রে। দ্যাট ইজ দ্য অ্যান্সার। থ্যাংক ইউ। জুলাই আগস্টে যত লোক মারা গিয়েছে, যত লোক আহত, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন চিফ প্রসিকিউটর। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম।